আল্লাহ জিকির করো হে মুমিন ভাই, আল্লাহ ছাড়া ত্রিভুবনে কোনো গতি নাই। দিনে রাসূল আসলেন ভবে এতিম হইয়া, আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে থাকতো মগ্ন হইয়া। আল্লাহ নবীর প্রেমে ফানা ফিল্লা হল সবাই, নবীর প্রেমের মালা পরেছি গলায়। সালাম জানাই আমি সোনার মদিনায়। শিল্পী রানা বাপি সবারে জানাই, দুঃখী মায়ের দুঃখের গীতি সুর ধরে শোনাই। প্রসব ব্যথার কি যে জ্বালা জানে শুধু মায়, সেই মায়ের আঘাত দিলে আরশ কেঁপে যায়। নিশি জেগে লিখি আছে পাগলা রফিক ভাই, প্রযোজনা করছেন হাসান মিডিয়া। ও গানের সুরে আমি পুতি গাইয়া যাই। বিয়ার বয়স আজর আলীর, তাই করেছে বিয়া। ঘুমটা দিয়া নতুন বোতার মুখ রাখছে ঢাকিয়া, কত সুন্দর আলাপ করে দুইজনে বসিয়া। অমৃত সুখ তাদের ঘরে আইছে গো নামিয়া, ভাঙা ঘরে জ্যোৎস্নার আলো পরে ঝরিয়া, মধুর বাসর করে দুইজনে মিলিয়া। কত আনন্দ যে পরে ঝরিয়া। সকালবেলা শ্বশুর আইছে মেয়েটা দেখিতে, মিষ্টি মিঠাই সদাই পাতি কত কি যে নিয়ে। আজর আলী সালাম করে শ্বশুরের পায়ে, খুশি হইয়া সকল দিয়া শ্বশুর চলে যায়। সুখের সংসার করে দুইজন রঙেতে মাতিয়া, প্রেমের বৈরি বাতাস যায় উড়াল দিয়া। মনের সীমা নাই প্রেম ঘর উঠাই বসিয়া। দিনে দিনে দিন কাটিয়া 5-6 মাস যায়, স্বামীর কানে কানে বধূ সুসংবাদ শোনায়। বাবা হবে আজর আলী, বউটি হবে মা। আজর আলীর মনে বাজে খুশির খঞ্জনা, দেউলিয়া মন পাকনা মেলে বাক্সা খুঁজে না, বউকে ডাকে কত ময়না দিয়া। আদর পরে যেন বাহিয়া বাইয়া। নাইট করতে আজর রওনা হয়, একা একা বউটি ঘরে থাকে বিছানায়। অন্ধকারে সন্ত্রাসীরা ধরে আজরকে, টাকা পয়সা দিতে না চাইলে ছুরি মারে পেটে। গলার মধ্যে পাড়া দিলে আজর মইরা যায়, হায়রে লাশটা ফেলে জঙ্গলের কোনায়। মাত্র কয়টি টাকা পকেটেতে পায়।
করে আজরের বউ আচার খায় রে বসে, একটি লোকে দৌড়াইয়া তাহার কাছে আসে। আজরের লাশ পইরা রইছে জঙ্গলের ভিতরে, কথা শুনে চিৎকার দিয়া তোর মাঝে ঘুরে। যাইয়া দেখে স্বামীর দেহ মাটির পইরা রয়, বউয়ের অশ্রু জলে বুকটা ভেসে যায়। স্বামীর লাশটা নিয়ে উঠানে শোয়া। জলে সিক্ত হয় রে দুঃখ আইছে লাইবা, পাড়া পড়শি আজরের লাশ দিল কবর দিয়া। আজরকে হায় কে মারিল কেউ তো জানে না, বাবা এসে মেয়েটারে গেল বাড়ি নিয়া। কান্দে দুঃখী বসে চোখে পানি যে গড়ায়, বাবায় কাছে গিয়ে মেয়েরে বুঝায়। বাবায় সান্ত্বনা দিয়া চলে যায়। পাড়ার লোকের শোনে বাবায় বুদ্ধি করে বসে, পেটের সন্তান নষ্ট করে মেয়ে দিবে বিয়ে। মনস্থির করিয়া বাবায় ডাক্তারখানায় গেল, সন্তান নষ্ট করার ওষুধ কিনিয়া নিল। মেয়ের হাতে দিয়া সন্তান নষ্ট করতে কয়, দুঃখী চিৎকার দিয়া ওষুধ ফেলে দেয়। স্বামীর স্মৃতি নিয়া বেঁচে থাকতে চায়। বাপকে বলে তুমি আমার জন্মদাতা নয়, কথা শুনে বাবা তারে তেজ করে দেয়। কানতে কানতে দুঃখী নিজে গেল স্বামীর বাড়ি, দুঃখ তাহার বুকের মাঝে বাঁধছে সারি সারি। শত ব্যথা সয়ে দুঃখী সেটাই দিন কাটায়, ধীরে ধীরে গর্ভ 9 মাস হয়ে যায়। কত কষ্ট মায়ের দেখেন সকলা। পূর্ণিমারাত জ্যোৎস্নার আলোয় উঠিল ফুটিয়া, প্রসব ব্যথায় কাতরায় দুঃখী বিছানায় শুইয়া। আশেপাশে কেহই নাই গো নাই কোন সহজ, নতুন এক অতিথি ঘরে হইল আগমন। চেয়ে দেখে দুঃখী মায় হইছে তার ছেলে, ছেলে টান দিয়া যে কোলে নেয় তুলে। তাহার নারী কাটে বটি দাও দিয়ে। ছেলের নামটি রাখে মানিক মিয়া, পরের বাড়ি কাজ করে মায় ছোট্ট শিশু নিয়া। ক্ষুধা লাগলে ছোট্ট শিশু উঠে রে কান্দিয়া, শান্ত করে মায় তারে বুকের দুধ দিয়া। বেলা শেষে মা জননী বাড়ি চলে যায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। মায়ের কত কষ্টে দিন চলিয়া যায়।
কেটে গেল শুনেন মন দিয়া, কাগজ টুকায় মা জননী ছেলে সাথে নিয়া, কত জনে অফার করে বস আবার বিয়া, ছেলেটারে এতিমখানায় আসো গো দিয়া। সেই কথা শুনি আমার কেন্দ্রে বুক ভাসায়, ছেলে কুলে নিয়া মায়ে চলে যায়, রে বুকের ধন বুকেতে জরা। স্কুলেতে দেয় ভর্তি করিয়া, মাটি কাটার কাজ করতে মাহে গেল গোসলিয়া। স্কুল ছুটি হয়েছে মানিক কি কর্ম করে, বই আর খাতা নিয়া মানিক হাঁটে রাস্তাতে, অটো রিক্সার সাথে মাথায় ধাক্কা লেগে যায়, মানিক বইরা থাকে রাস্তা কিনারায়, লোকজন ধইরা তারে মেডিকেলে নেয়। দুঃখী মায়ে দৌড়াইয়া গেল মেডিকেলে, ডাক্তার বলে মানিকের চোখ নষ্ট হইয়া গেছে, শিকার দিয়া মায়ে বলে ওগো ডাক্তার সাহেব, আমার চোখু দুইটা নিয়া মানিকে লাগা। নিজের চোখু ছেলেকে যে দিল দান করিয়া, ছেলে ধীরে ধীরে সুস্থ যায় হইয়া, মায়ে অন্ধ হইল ছেলে লাগিয়া। মায়ে ভিক্ষা করে ছেলেকে পড়ায়, কত জনে দুঃখী মাকে ধন্যবাদ জানায়, ধীরে ধীরে মানিক মিয়া গেল বড় হয়ে, আয়ে পাশ করেছে ছেলে লেটার হাতে নিয়ে। অন্ধ মায়ে ভিক্ষা করে চাউল দে জোগায়, ধীরে ধীরে মায়ে বাড়ি চলে যায়, ছেলে পাশ করেছে মায়ে খুশি হয়। দোয়া করে দুঃখী মায়ে দুটি হাত তুলিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। ছেলের মাথায় হাত বোলাইয়া মা জননী বলে, দুঃখ এবার দূর হইবে তুমি চাকরি পেলে, দোয়া করি বাবা তুমি হইবা অফিসার, মানিক বলে চাকরি করিব জোগাড়, মায়ে ছেলে ঘরে গেল গো এবার। পরে মানিক মিয়া মায়ের কাছে বলে, চাকরি নিতে যাব মাগো ঢাকারি শহরে। মায়ের কাছে বিদায় নিয়া মানিক মিয়া যায়, পথের দিকে মা জননী তাকাইয়া রয়ে। আল্লাহ তুমি দেখো আমার বুকের মানিক রে, তারে সুপে দিলাম তোমার দরবারে, মানিক চইলা গেল ঢাকা শহরে।
ঘোরে মানিক চাকরির আশায়, এত বড় শহরেতে চাকরি পাওয়া দেয়। চেয়ে দেখে একটি লোক যে রাস্তার কিনারায়, বেহুশ হইয়া পইরা রইছে মানিক কাছে যায়। পানির বোতল কাছে ছিল, মাথায় ঢেলে দেয়, লোকটি সুস্থ হইয়া উঠিয়া দাঁড়ায়। লোকটি মানিককে নিয়া বাড়ির দিকে যায়। মোটামুটি ধনী লোকটি নাম যে হাকিম মিয়া, তাহার ঘরে আছে একটি মা মরা মাইয়া। নামটি যে তার লাখি আক্তার, বড়ই সুন্দরী, ডিজে গানে নৃত্য করে নিয়া কয় বান্ধবী। উথাল পাথাল দেহের মাঝে রূপের ঝলকানি, আজি বসন্ত লাই গাছে জুয়ানি। সন্ধে কথা বলে ঠাকুমার ঝুলি। বসে তারা ড্রয়িং রুমে জিগাহে মানিক রে, কি কারণে আইছো বাবা ঢাকার শহরে? আয়ে পাশ করিয়া আইছি চাকরি করার আসে, এমন সময় লাখি আইলো বাবারই কাছে। মানিকের দিকে লাখি আরে আরে চায়, বাবায় দুজনার পরিচয় করে দে। আমার অফিসে চাকরি দিলাম যে তোমায়। ছেলের আশায় পন্থে থাকে চাইয়া, ছেলে তাহার আসবে বাড়ি অফিসার হইয়া। এই দিকেতে হাকিম মিয়া ভাবে মনে মনে, সোনার টুকরো ছেলে পাইছি, মেয়ে দিব বিয়ে। পেনশা তো পহরিয়া মানিক অফিসের দিকে যায়, লাখি দাঁড়াই আছে বাড়ির আঙিনায়। তাদের চোখে চোখে মনে মিলন হয়। মানিক মিয়ার সনে কথা বলে লাখি বইয়া, খুশি হইল হাকিম মিয়া এই দৃশ্য দেখিয়া। এই দিকেতে মানিকের মায় ভিক্ষা করতে যায়, আশেপাশের মানুষ তারে কত কি জিগায়। মায়ে বলে মানিক আসবে অফিসার হইয়া, আমার ছেলের জন্য দোয়া যাও করিয়া। মায়ে ভিক্ষা করতে যায় রে চলিয়া। দেখতে কয়েকটি মাস গেল রে কাটিয়া, মানিক মিয়া দুঃখী মাইরে গিয়াছে ভুলিয়া। বড় লোকের মাইয়া মানিক করিয়াছে বিয়া, বউকে নিয়া বাসর করে দুতালায় উঠিয়া। রোগে সুগে দুঃখী মাইরে ধইরাছে ঘিরিয়া, মায় কান্দে তাহার ছেলের লাগিয়া। বাবা আইসা একবার ডাক দে মা কইয়া।
মানিক মিয়া সুখের সংসার করে, এইদিকেতে দুঃখী মায়ে থাকে অনাহারে। এই সুন্দর পৃথিবীটাও মায় দেখিতে পারল, চক্ষু দুইটা ছেলে তারে দিছে দান করিয়া। কান্দে মায়ে অশ্রু জলে মুখটা ভেসে যায়, বাবা মাকে ফেলে লুকাইলা কোথায়? মায়ে ছেলের লাইগা রওনা দেয় ঢাকায়। কক্সবাজার মানিক মিয়া ঘুরে, হানিমুনের আমোদ ফুর্তি দুইজন মিলে করে। দাঁড়ে দাঁড়ে দুঃখী মায়ে খুঁজে তার ছেলেকে, ঢাকার শহর আইসা মায়ে পইরাছে পাকে। কেউ শনি দয়া করো, একটু খাবার চাই বাবা, একটু দয়া করো গো আমায়। দোকানদারে একটা রুটি ভিক্ষা দেয়। বউকে নিয়া মানিক মিয়া ঢাকায় আসে চলে, চেয়ে দেখে ভিক্ষা করে তাহার আপন মায়ে। আমি তোমার বুকের মানিক দেখো লক্ষ্য করে, মায়ের অন্তর শীতল হইল ছেলে কাছে পেয়ে। বউটি তাহার সাপের মতো ফুস ফুস করে, ছেলে মাকে নিয়ে বাড়ি যায় চলে। লাখি হাঁটার তালে বুদ্ধি পাকায় মনে। সামনে কিছু জামা কাপড় দেয়, এইগুলো সব দুইয়া মুছে ঘরে নিতে কয়। মায়ে বলে অন্ধ মানুষ কেমনে দুইব কাপড়, কেমন করে বলো বোমা এমন বলতা বল। মায়ে বলে কাপড় ধুইতে আমি পারবো না, লাঠি রাগের ছুটে ঘরে যায় চলিয়া। খাটে বৈশা থাকে মুখটা ফুলাইয়া। মানিক মিয়া বাড়ি আইসা উঠানে দাঁড়ায়, চেয়ে দেখে বউটি তাহার গাল ফুলাইয়া রয়ে। ঘুঘু পাখি কাকা তোয়া ডাকে কত নামে, কানতে কানতে বউয়ে হাইরে তাহার কাছে বলে। তোমার মায়ে মাইরা দেখো করছে কি আমায়, মানিক মিয়ার মাথায় রক্ত ছুটে যায়। কাছে গিয়ে মানিক মায়ের ধমকায়। মায়ের ঘাড়ে ধইরা মানিক মাকে ধাক্কা মারে, আল্লাহর আরশ কেঁপে উঠে এমন অত্যাচারে। মানিকের নানা চইলাই আইছে মেয়েকে উঠায়, কেন্দে কেন্দে নানায় তখন মানিককে জিগায়। আমার মেয়ে কি কইরাছে বল তুই আমারে, কেন হাত তুলে তুই মায়ের উপরে। অনেক বড় হইছি শক্তি খুকায়ে। ওই বুড়া তুই কেটা? এই দুঃখিনীর বাপ আমি। তোর বাপ? তোকে আমার মেয়ে পেটে ধারণ করে আমার মেয়ে ভুল করছে,
তা না হইলে আজকে আমার মেয়ে অন্ধ হইতো না। জানোস এত বড় ভুল করছে আমার মেয়ে। আমার মেয়ের চোখ দুটো তোকে দান করে দিয়ে আরো ভুল করছে। ভুল 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 অনেক হয়েছে, আর না, তোরা দুজন আমার বাসা থেকে বের হয়ে যা। ছেলের ব্যবহারে মায়ে কষ্ট পেল মলে, বাবার সাথে যায় রে চলে দুই নয়নের জলে। বৃদ্ধ বাবা মেয়ে নিয়ে অনেক দূরে যায়, এই দিকেতে মরণ বেদি মানিক মিয়ার গায়ে। একটি হাতার একটি পাতার পঙ্গু হইয়া যায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। বয়ে ধাক্কা দিয়ে মানিকরে ফেলে দেয়। অপমানের জ্বালা মায়ে সহিতে না পারে, অস্থির হইয়া পইরা গেল রাস্তার উপরে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে মায় বাবার কোলে শুয়ে, বৃদ্ধ বাবা হাত উঠাই গো আল্লাহর দরবারে। আমার মেয়ে জান্নাতবাসী কইর দয়াময়, এইদিকে মামা ডাকে মানি কমিয়ায়। মানি কেন্দে মায়ের কাছে এবার যায়। এখন কাঁদলে লাভ হবে না, মায় আসবে না ফিরে। পঙ্গু হইয়া মানি কাছে এই না জগতে। এই পর্যন্ত এই কাহিনী করিলাম প্রকাশ, পাগলা রফি গীত লিখিয়া সারে দীর্ঘশ্বাস। এই কাহিনী প্রযোজনা হাসান মিডিয়ায়, আমি রানা বাপ